প্রগতিবাদীরা পথে গাছে নারীরারে উপভোগ করতে চায়, আর দুষ্ট মৌলবীরা মসজিদের ভিতরে নারীদেরকে উপভোগ করতে চায়। কথা পরিষ্কার হইল কিনা, বুঝলেন কিনা? ওরা নারীদেরকে পথে ঘাটে উপভোগ করতে চায়, আর এরা নারীদেরকে মসজিদের ভিতরে উপভোগ করতে চায়। তাদের মধ্যে এদের মধ্যে আর কোনো পার্থক্য নাই। ওরাও নারীদেরকে উপভোগ করতে চায়, এরাও নারীদেরকে উপভোগ করতে চায়। ওরা চায় পথে ঘাটে, এরা চায় মসজিদের ভিতরে। সন্তানের লোকে বেশি সময় খারা খাটায়, মা হলে খাটায়। তারা আমরা মা বই নকলে আমরা দিন তাকিয়া ইসলামিক কানি থেকে তারা দূরে রাখছি। ইসলামিক মাহফিলও তারা ইতা বার্তা নাই, ঈদর মাঠে যাইতে বার্তা নাই, মসজিদও ইতা বার্তা নাই। অথচ যদি সৌদি আরবের প্রত্যেকটা মসজিদে গেলে দেখবা মহিলাগুলোর বাবুল মিশা আলাদা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দেশ থেকে অনেক মহিলা হল হজ যায়, হজ গিয়ালে এমন মুসিবতে পড়েন, কারণ জামাতে গিলা নামাজ পড়তে হয় তারা জানেন না। এটা বেটাইনতে মসজিদ ঘর তৈয়া দেন গিয়া, রুমতে ইয়া হোটেলে তৈয়া দেন গিয়া। আর যদি কেউ যায় গিয়ালে মুসিবতে পড়ে যে এক জায়গাত যদি না পায়, আপনি আমি জানি যে এক রাখাত না পাইলে কিলা পড়তে হইব। এখন আপনার মা বা বোন বা শাশিরে লইয়া গেলা গিয়ালে এক রাখাত মিস করলে বাকি কিন কিলা পড়তে হইব জানে না। 3 টাকা সালাম ফিরাই লগলে হে তো হইছে না, আবার পড়েন সবই খানি কিন্তু এখানে হইছে না। এই চর্চা আমরা দেশে নাই। আমরা সব মার্কেটও যাইব, মহিলাগুলোর মার্কেটও যাইবার জায়গা আছে, মহিলাগুলোর মাজারও গিয়া মাজার পূজা করবার জায়গা আছে, মহিলাগুলো বিভিন্ন জায়গা বিয়া শাদী মহিলাগুলোর আলাদা প্যান্ডেল আছে, আলাদা ব্যবস্থা আছে, কিন্তু মসজিদও নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে আজকেও গেল পাইবা কিতা মহিলাগুলোর সালাতের জায়গা আছে। আমরা বাংলাদেশের সবথেকে বড় যে মসজিদ, হেড মসজিদ যেটা এখন বাইতুল মুকাররম, সেইখানে মহিলাগুলোর নামাজের ব্যবস্থা আছে। অথচ সিলেট বিভাগও দেশে বিদেশে তখন আপনার এই এলাকার মানুষ সকল কেউ এই এলাকার দ্বিতীয় লন্ডন, আপনি লন্ডনে যাক, লন্ডনের মসজিদ হলো মহিলার ব্যবস্থা আছে। আপনি মিডিল ইস্টে তখন এই দেশের মানুষ, এই এলাকার মানুষ সকল অনেক মানুষ মিডিল ইস্ট তখন না, মিডিল ইস্টে মহিলাগুলোর নামাজের ব্যবস্থা আছে। অথচ আমরা মহিলাগুলোর মসজিদে যাইবার ব্যবস্থা করতাম পারছি না। তবে মাশাআল্লাহ মার্কেটও আমরা ঠিকও, ঈদের মার্কেটও তারা ঠেলায় যাওয়াও যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাঝে কইরা, এবং আমরা অনেক বক্তাসকল আছেন, তারা এখন যে একগুলো মানুষ বার হয়েছে, তারা বেডিন করে মসজিদের লইয়া তারা বুক করতে চায়। নাউজুবিল্লাহ, হকা নাউজুবিল্লাহ। এই বক্তাসকল তো খানা যে তারা দেখে না নি যে মার্কেটও যাইরা বেডিন তার বিরুদ্ধে কোনোদিন কইছে, মার্কেটও বেডিন যাইরা এটা বুক কররা না, মসজিদও গেলে বুঝিন বুক করবা। মসজিদও যদি আমার মা বোন যায় তাহলে কিলা যাইবা, তারা ফর্দা করে যাইবা, তারা আল্লাহর করে যাইবা। আমরা যখন মুসলমানরা যখন যাই, আমরা বাজারে জেলা যাই, ইলা মসজিদে যাই না, মসজিদে বালা খাবার পিন্দিয়া যায়, মসজিদে টুপি দিয়া যায়, মসজিদে অজু করিয়া যায়। আর তারা কর যে মসজিদে গেলে বুঝি মানুষে বুক করবা। নাউজুবিল্লাহ। মসজিদে গেলে দিনদারি হইব, মসজিদে বলে বেফরতা যে মহিলা, ও মহিলা কিতা মাথাত খাপড় দিয়া যাইব। আমরা মা বই নকলে এখন পর্যন্ত অভ্যাস আছে, আজান করলে নামাজ না পড়লেও মাথাত খাপড় দেন তারা। অথচ আজান হইছে না মাথাত খাপড় দিবার লাগে, আজান হইছে কিতার লাগি, নামাজ পড়বার লাগিয়া। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মহিলাগুলোরে ইনক্লুড করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যে ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদেশ করলে কোনো ইমানদার নারী এবং ইমানদার পুরুষের এটার ভিন্নতা করার এখতিয়ার নাই। আল্লাহ কইছেন, রাসূলে কইছেন, এটা ভিন্নতা করার এখতিয়ার নাই। আল্লাহ এবং আল্লাহ রাসূলে কোনো অর্ডার করলে, কোনো আদেশ করলে, তাহলে সেই ব্যাপারে তার কোনো এখতিয়ার নাই যে নারী হোক আর পুরুষ হোক কাজে ভিন্নতা করার।